কিভাবে ইসলামী ব্যাংক এত দ্রুত ঘুরে দাঁড়ালো? অন্যান্য ব্যাংকগুলো যেখানে এখনো ডুবছে, সেই জায়গায় ইসলামী ব্যাংক কি কারিশমা দেখিয়ে এত উন্নতি করলো? এই প্রশ্নই এখন জনমনে হয়তো। তার মধ্যে অন্যতম যে কারণগুলোর কারণে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, সেই বিষয়ে মূলত আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে আসা। ইসলামী ব্যাংকের ঘুরে দাঁড়ানোর কয়েকটি ধাপ আমরা বিবেচনা করতে পারি। প্রথম ধাপে হচ্ছে, এটা জামাত ইসলামীর ব্যাংক ছিল, যেখান থেকে সরকার বা বিগত সরকার বা সালাম কবজায় নিয়েছিল। জামাতের কর্তৃত্ব চলে যায়। পুনরায় জামাত যখন ইসলামী ব্যাংকের কর্তৃত্ব ফিরে পায়, সাথে সাথে তারা হিউজ একটা সাপোর্ট দিতে চেষ্টা করে, বিশেষ করে এলাকা ভিত্তিক মিটিং করে, আলোচনা করে এবং টাকা জমা করে, সেই সাথে সবাইকে আলোচনার মাধ্যমে বুঝিয়ে সচেতনতার সৃষ্টি করে একটা হিউজ সাপোর্ট দিতে সক্ষম হয়েছিল ইসলামী ব্যাংককে। যার কারণে ইসলামী ব্যাংকের প্রতি আস্থা মানুষের ছিল, আছে, থাকবে। দ্বিতীয় কারণটি হচ্ছে রেমিটেন্স। ইসলামী ব্যাংকের মূল শক্তি হচ্ছে বৈদেশিক রেমিটেন্স। প্রবাসীদের মধ্যে ধারণা করা হচ্ছে 100 জন যদি রেমিটেন্স পাঠায়, প্রতি 100 জনে 80 জন রেমিটেন্স পাঠায় ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকের প্রতি এত আস্থা, এত বিশ্বাস এবং এতটাই মানুষের ভালোবাসা যে বিশেষ করে প্রবাসীরা ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে সহজে রেমিটেন্স পাঠায় না। যার কারণে তাদের একটা হিউজ রেমিটেন্স ছিল, অর্থাৎ ডলার ছিল। যে সময় তারা তারল্য সংকটে পড়ে, সেই সময় বাংলাদেশ ব্যাংককে সেই ডলার দিয়ে পুনরায় তারা নিয়ে নেয় টাকা। অর্থাৎ ওই সময় ওই টাকার মাধ্যমে তারা, যে তারল্য সংকটে পড়েছিল, গ্রাহক অন্য ব্যাংক থেকে যখন টাকা পাচ্ছিল না, ঠিক সেই সময় ইসলামী ব্যাংক টাকা দিতে সক্ষম হয়েছিল। পুরোপুরি দিতে না পারলেও মোটামুটি টাকা দিতে সক্ষম হতে পেরেছিল। যার কারণে এই ব্যাংকের প্রতি আস্থা হারায়নি মানুষ তেমন একটা। প্রথম থেকে সাপোর্ট পাওয়ার কারণে এই ব্যাংকের প্রতি আস্থা রয়ে গিয়েছিল এবং এখনো এই ব্যাংক অবিচলভাবে তাদের উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। তৃতীয় কারণে যখন আমরা আসতে চাই, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখব, সরকারও যখন তারল্য সহায়তা দিচ্ছিল দুর্বল ব্যাংকগুলোকে, তখন ইসলামী ব্যাংক এই দিক থেকে এগিয়েছিল, মানে হিউজ একটা সাপোর্ট পেয়েছে সরকার পক্ষ থেকেও। অর্থাৎ হাজার হাজার, প্রায় দ্বিতীয় ধাপে মনে হয় 2000 কোটি টাকার মতো তারল্য সহায়তা পেয়েছিল। প্রথম ধাপেও তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল তারল্য সহায়তার ক্ষেত্রে। যার কারণে এই ব্যাংককে তেমন একটা তারল্য সংকটে পড়তে হয়নি এবং তারল্য সাপোর্ট দিতে পেরেছে মানুষদেরকে। যার কারণে এটার প্রতি আস্থা রয়ে গিয়েছিল এবং আস্থাহীনতায় ভুগেনি এই ব্যাংক এবং মানুষের ভালোবাসায় রয়ে গিয়েছিল ব্যাংকটি। চতুর্থ কারণ যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো বাংলাদেশ সরকার যখন ইসলামী ব্যাংকে বোর্ড গঠন করে দেয়, পুনর্গঠন করে দেয়, সেই থেকে শুরু করে তারা এবং দক্ষতার সাথে ভালোভাবে সুন্দরভাবে হ্যান্ডেলিং করেছে প্রতিটি পরিস্থিতি। বোর্ড মিটিং গুলোতে, বিশেষ করে বোর্ড মিটিং গুলোতে এবং যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের মধ্যে একটা জনগণকে সেবা দেওয়ার, জনগণকে বোঝানোর এবং জনগণকে প্রপার ইনফরমেশন দেওয়ার যে প্রবণতা তাদের মধ্যে ছিল এবং তারা সেখানে শতভাগ সফল হয়েছে। যারা বোর্ডে ছিল তারা কিভাবে এই বিষয়টা হ্যান্ডেল করা যাবে, কিভাবে তারল্য সাপোর্ট দেওয়া যাবে এবং পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, অনুকূলে আনা যাবে, প্রত্যেকটা বিষয় একদম সূক্ষ্মভাবে পর্যালোচনা করে এগিয়েছে সামনের দিকে। শুধু তাই নয়, এই কঠিন সময়ে অন্য ব্যাংকগুলোর যখন ডিপোজিট কমে যাচ্ছিল, তাদের যখন বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছিল অন্য ব্যাংকে, ঠিক সেই সময়ে ইসলামী ব্যাংক বিভিন্ন কর্ম পরিকল্পনা হাতে নেয়, যেগুলোর অধীনে ডিপোজিট বাড়াতে সক্ষম হয়েছে তারা। খেলাপি ঋণ যেটা, সেটা সংগ্রহের দিকে জোর দেয়, সেই সাথে সালমের শেয়ার বিক্রি করে টাকা আদায়ের একটা পদক্ষেপ হাতে নেয়। মানে এরকম বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া এবং ব্যাংকের প্রতি অবিচল ভালোবাসা এই ব্যাংককে অনেক বেশি এগিয়ে রাখতে সক্ষম হয়েছে। তাই অন্যান্য ব্যাংকগুলো যখন ডুবছে তারল্য সংকটের কারণে, আস্থাহীনতায়, তখন ইসলামী ব্যাংক তাক লাগিয়ে ঘুরে দাঁড়িয়েছে, দেখিয়েছে কিভাবে একটা ব্যাংক এত প্রতিকূলতার মধ্যেও টিকে থাকা যায়। এখানে বলা বাহুল্য যে ইসলামী ব্যাংক কিন্তু সাম্প্রতিক সময়ে যে সমস্যায় পড়েছে তা না। এর আগেও বিভিন্ন ধরনের গুজব থেকে শুরু করে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংকের প্রতি অনেক হিংসাত্মক কার্যকলাপ অনেকগুলো পত্রিকার বা বিভিন্ন নিউজ মাধ্যমে আমরা দেখেছি, কিন্তু তারপরেও এই ব্যাংকটা তার জায়গায় অবিচল। এর অন্যতম কারণ হচ্ছে গ্রাহকের আস্থা ভালোবাসা, অন্যদিকে প্রবাসীদের আস্থা ভালোবাসা এবং এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আস্থা ভালোবাসা। সবকিছু মিলিয়ে এই ব্যাংকটা এখনো তার নিজের জায়গায় অবিচল রয়েছে এবং উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। যেখানে অন্য ব্যাংকগুলো পারছে না সামনের দিকে এগোতে, সেখানে এই ব্যাংকটাই দেখিয়েছে কিভাবে এগিয়ে যাওয়া যায়।
অন্য ব্যাংকগুলোর জন্য শুভকামনা, ইসলামী ব্যাংকের জন্য শুভকামনা, এবং সবগুলো ব্যাংক ভালোভাবে চলুক, শুভকামনা।